জাস্ট ব্যালকনি থেকে পুরো একদম ক্লিয়ার ভিউ। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কেমন আছে, শুধু গোল গোল পাথর, খুব বাজে অবস্থা। দেখো দেখো এইবার সুন্দর দেখা যাচ্ছে। সামনের একটা বোর্ডে লেখা রয়েছে এনজয় দ্য বিউটি অফ দ্য নেচার। সত্যি কোলাখাম। তো সকাল সকাল এত সুন্দর ভিউ জাস্ট ব্যালকনি থেকে, পুরো একদম ক্লিয়ার ভিউ। এই হচ্ছে কালকে আমাদের আসর, এখানেই সবাই বসিয়েছিলাম, সবাই একসাথে বসে আড্ডা গল্প হয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম C4, শুভঙ্কর ব্লগ করছে। বেশ দারুণ ছিল হোটেলটা। এখন জাস্ট মানে দিয়ে বেরিয়ে পড়বো আজকের আমাদের যে জার্নি হবে দাওয়াইপানির উদ্দেশ্যে। তো ব্লগে জুড়ে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার। আশা করি তোমাদের ভালো লাগছে। তো ডাইনিংয়ে কিন্তু আমরা চলে এসেছি, আর ডাইনিংয়ে এসে কিন্তু গরম গরম লুচি তাতে আলু করে করে দিয়ে দিয়েছে। শর্মিষ্ঠা একা খেয়ে নিল, গরম একা খেয়ে নিল। তুই খাসনি কি? আমাকে দেয়নি, এটা অন্য লোকের। ছোট লোক, তুই একা খেয়ে নিলি? নির্লজ্জ, একবার ডাকলি না? যাই হোক, খাওয়া দাওয়া খাওয়া যাক। এখানে খাওয়া দাওয়াটা খুব সুন্দর। কালকেও দুপুরবেলা খুব ভালো খেয়েছি, রাত্রিবেলাও চিকেন দিয়ে রুটি খুব সুন্দর খেয়েছি। হ্যাঁ, ডিমান্ড সবাই। তো ফাইনালি আমরা কিন্তু কোলাখামের হোমস্টে বেরিয়ে পড়লাম। আর লাভা থেকে কোলাখামের ডিস্টেন্স 8 কিলোমিটার মতো। এই 8 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটার পুরোটাই এরকম পাথুরি অফরোড। কালকে এটাতে নেমেছিলাম, আজকে ওটা হচ্ছে। যারা প্লিয়ান আছে তাদেরকে 4 হুইলার করে তুলে দেওয়া হয়েছে, কারণ ডবলে অনেকেই তুলতে পারবে না। অনেকেই নতুন রাইডার আছে, সাথে প্লিয়ানও আছে, তাদেরকে সব তুলে দেওয়া হয়েছে, সবাই সেফটিভাবে যাতে পৌঁছাতে পারে। সবাই একসাথে এসছি, একসাথে ঘুরবো, তাদের কারো কোনো বিপদ না হয়। তার জন্য আমরা সবাই মোটামুটি 4-5জন করে একটা গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে আস্তে 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 উঠছি, যাতে একটা গ্যাপিং থাকে। তো দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কেমন আছে, শুধু গোল গোল পাথর, খুব বাজে অবস্থা। বাট এই অফরোডটা কিন্তু কালকে করতেও মজা লেগেছে, আজকেও মজা লাগছে। তো বন্ধুরা, অফরোড ছেড়ে এখন আমরা লাভা পড়েছি, পার করে বেরিয়ে পড়েছি। এখন আমরা স্ট্রেট এখান থেকে যাবো দাওয়াইপানি। মাঝখানে হয়তো কোথাও একটু খাওয়া দাওয়া করবো। এখানে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে এখানে। দারুণ। পাহাড়ের মানুষ কিন্তু বেশ খেলাধুলায় কিন্তু স্পোর্টস লেভেলে কিন্তু মারাত্মক হয়। আমরা এটা কিন্তু মানে বলতে কোনো লজ্জা নেই। আমরা বেঙ্গলের ছেলেরা যারা করতে পারি, পাহাড়ের ছেলেরা হয়তো হাইটে শট হলেও মারাত্মক লেভেলে খেলে সব কিছু। যে কোনো খেলায়, বিশেষ করে ফুটবল, মারাত্মক লেভেলে খেলে। ওয়েদারটা আজকেও খারাপ রয়েছে, কোথাও ক্লিয়ার স্কাই, আবার কোথাও পুরো আকাশটা কালো হয়ে রয়েছে। এখন এখান থেকে মোটামুটি 72 to 73 কিলোমিটার মতো আমাদেরকে রান করতে হবে। বেশ সময় লাগবে, প্রায় 12টা বাজে। গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 4 ঘন্টা। মানে টানা যদি চালানো হয় তাহলে 4টের সময় পৌঁছাবো। টানা চালানো তো সম্ভব না, অনেকেরই প্লিয়ান আছে, টানা অতক্ষণ চালানো কোনো মতেই পাহাড়ে সম্ভব না। যে পাহাড়ে কুকুরগুলো কিন্তু খুব মিষ্টি হয়।
এই যে আমাদের জুবের ভাই তেল তেল ভরতে হবে চ জুবের ভাইয়ের বাইকে তেল দেই ওই যে তেল ভরতে হবে কালকে কিন্তু সবাই ফুল ট্যাঙ্ক করে উঠেছে জানি না কেন ওর বলছে আমার তো ফুল ট্যাঙ্কই দেখাচ্ছে প্রায় আমরা কালকে শিলিগুড়ি থেকে ফুল ট্যাঙ্ক করে এসেছি ওই শিলিগুড়ি থেকে অলমোস্ট এখানে অবধি হয়তো ওই 150 কিলোমিটারের মধ্যেই আছি মানে তার কমই আছি বেশি নেই কেন জানি না ওর কাটা একদম উঁচু থেকে নিচে নেমে গেছে হয়তো গাড়িটা সিঙ্গল স্ট্যান্ডে ছিল তার জন্য হয়তো দেখাচ্ছে ওদের কেটিএম এর অবস্থান নেই যত উপরের দিকে উঠছি ঠান্ডা আরো বাড়ছে আমার নাক মাথা বন্ধ হয়ে আছে ও লাভলি 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 এই টার্নিং গুলোই তো একদম মারাত্মক মাখনের মতো এই দিকটা পুরোটা একদম মেঘে ঢেকে গেছে আমরা এখান থেকে কালিম্পং ঢুকবো কালিম্পংয়ে মোটামুটি ভালোই জ্যাম পেতে চলেছি আর আই থিঙ্ক এখান থেকে কালিম্পং হয়ে তিস্তা বাজার হয়ে আমরা দাওয়াইপাড়ির দিকে যাবো তাই ম্যাপ লাগাইনি যতদূর আমার আইডিয়া আছে আমি আগে একবার দাওয়াইপাড়ি এসেছিলাম বাই কার যতদূর আমার আইডিয়া আছে সেটাই বললাম ভুল হলো হতে পারে বাট কোন দিক যাচ্ছে আস্তে আস্তে তোমাদেরকে সবই আপডেট দেবো তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে সিরিজটা দুদিন পরপরই ভিডিও এন্ড করতে বলে গেছিলাম প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে রাইড করে এসে আর মানে শরীর ছেড়ে দেয় আই লাভ লাভা সুন্দর একটা ফটোগ্রাফারের জায়গা আর লাভা পাইন ফরেস্ট বেশ ঘন লাগে পাইন ফরেস্ট এখানে কিন্তু নামাও যায় নেমে কিন্তু নিচে কিন্তু ফটো তোলাও যায় বাট লেফট জগতের মতো অত সুন্দর পাইন ফরেস্ট না লেফট জগতে যেরকম পুরো মেঘটা একদম ঘিরে থাকে অতটা সুন্দর না বাট তাও নো ডাউট অনেকটাই ভালো এটা পুরো ল্যান্ডস্লাইড জোন পুরো ল্যান্ডস্লাইড হয়েছে বর্ষার পাহাড়টা আমার কাছে একটু ভয়ঙ্করই লাগে বর্ষায় এখন এই পাহাড়ে আসিনি বাট বাদবাকি সিজনগুলোতে পাহাড়ে আসলাম শীতে আগে কখনো আমি আসিনি বাইক নিয়ে বাট এই ফার্স্ট টাইম উইন্টারে একদম ডিসেম্বরের এন্ডে আমরা রাইড করছি বেশ ঠান্ডা বেশ ভালো সুন্দর ওয়েদার দারুণ লাগছে দেখি সামনে গিয়ে চল না প্যানিক করিস না পাবি রুবেল ফার্স্ট টাইম এসছে ও একটু ভয় পাচ্ছে ঠিক আছে হয় এরকম भैया ओ भैया आगे पंप मिलेगा पंप पेट्रोल पंप मेरे पंप इधर नहीं है ऊपर है कितना दूर है बहुत दूर है वो दवाई पर जाने का तो रास्ते में पड़ जाएगा तीसरा बाजार के पास मिल जाएगा कालीमपोंग के पास 20-25 किलोमीटर पड़े 20-25 किलोमीटर पड़े 20-25 किलोमीटर पड़े মোটামুটি ওই তিস্তা বাজার বা কালিম্পংয়ের ওখানে পেয়ে যাবো আশা করি ও একটু প্যানিক করছে বাট ওর কিন্তু আশা করা যায় ওর কিন্তু তেল আছে জানি না কি বলছে তো সব ভাইরা পিছন দিয়ে চলেই এসছে আমরা আগে স্টার্ট করেছিলাম ওরাও সব পিছন দিয়ে পরপর করে চলে এসছে শুভঙ্কর নির্মলদা সামনে রয়েছে দীপায়ন পেছনে রয়েছে সুরাজ এই যে সুরাজ যাচ্ছে যে আমাদের নিউ বাইক নিয়ে এসছে সৌরেন্দ্র আর
গ্রুপের কেটিএম নেই। দারুণ লাগছে লাইন আপটা, পিছনে আরও বাইক আছে সবাই এক করে আসছে। এখানে যারা আছে শুধু নির্মলদা আর জুবেরি ফার্স্ট টাইম, বাট নির্মলদা কালকে যা বাইক চালিয়েছে মানে একটা এক্সপিরিয়েন্স, 30-40 বছর ধরে বাইক চালাচ্ছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে কালকে দারুণ চালিয়েছে, দারুণ। একটু বাড়ি থেকে বেরোনোর সময় ভয় ভয় পাচ্ছিল, আলোচনা হয়েছিল আমার সাথে, তো কোনো অসুবিধা হয়নি, একদম ফার্স্ট ক্লাস চালাচ্ছে এখনও অবধি নির্মলদা ফার্স্ট টাইম দারুণ চলছে, দারুণ। রুবেলা খুব ভালো চালিয়েছে নো ডাউট, মাঝে মধ্যে একটু ভুল করেছিল, বাট তারপরে কিন্তু একদম ঠিকঠাক চালিয়েছে। সামনে কিন্তু উঠে যাচ্ছে ডেলো পার্কের দিকে, এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে ডেলো পার্ক, আর স্টেট চলে গেলে 8 কিলোমিটার হচ্ছে কালিম্পং শহর। এই রাস্তাটা অনেকক্ষণ ধরে খুব চেনা চেনা লাগছিল, বাট কনফিউশন ছিলাম একটু, এখন বোর্ডটা দেখে একদম কনফার্ম হয়ে গেলাম যে না, এটা হচ্ছে ডেলোর রাস্তাটাই। অনেকটা টাইম লেগে গেল এই কালিম্পং শহরকে পার করতে, অনেকটা সময় লেগে গেল, এমনি আমরা লেট করে বেরিয়েছি, তারপরে কালিম্পংয়ের জ্যাম বা তিস্তা বাজারের ওখানে জ্যাম হবে, তারপর তো একটু হলেও অফরোড তো পাবোই না, এবার ঢোকার সময় অফরোড আশা করি পাবো, তিস্তা বাজারের সামনেও কিছুটা হলেও অফরোড পাবো। অনেক কষ্টে আমরা কালিম্পংকে জ্যাম কাটিয়ে বেরিয়ে এক কাপ করে চা খেয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ করছি। আর এখান থেকে 30 কিলোমিটার মতো আমাদের হোমস্টে দাওয়াইপানিতে, তো 1.5 ঘন্টা মতো লাগবে। এখান থেকে নিচে আমরা নেমে যাচ্ছি তিস্তা বাজারের দিকে, তিস্তা বাজার থেকে আবার ইউটার্ন নিয়ে উপরে উঠবো। নাক মাক সব বন্ধ হয়ে যাচ্ছে, আমি কথা কি বলবো। আই লাভ কালিম্পং, বাহ। কি দারুণ লাগছে জঙ্গলটা, সত্যি। মানে আমরা কলকাতা থেকে আমরা এই জিনিসটা সত্যি মিস করি। শুধু দেখো পাহাড়ের জঙ্গল না, জঙ্গল সমতলে হলেও কিন্তু সেটা দেখতে কিন্তু আলাদাই লাগে। হ্যাঁ, আমি এখনো অবধি আমি কোনোদিনও জঙ্গলে রাইডও করিনি বা ট্রিপও করিনি। আমার মানে ইচ্ছা আছে, দেখি। তো এখানে সবাই দাঁড়িয়ে গেল, কারণ পিছনে কিন্তু অনেক রাইডাররা আছে, তার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু প্রায় তিস্তা বাজারের কাছাকাছি চলেই এসেছি। আমার ডান দিক দিয়ে কিন্তু বয়ে চলেছে তিস্তা, আর সবুজ কালারের জল। এটা দেখে তো ভাল লাগছে। ওই জানি না খুব পুরো দেখা যাচ্ছে কিনা, বাট খালি চোখে ভালোই দেখছি। দেখছি আগে যদি দেখা যায় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। পুরো একদম সবুজ হয়ে জলটা। এই তিস্তায় কী রূপ দেখিয়েছিল, ভাবলেই ভয় লাগে। এই আমাদের একটা গ্রুপ এখানে দাঁড়িয়ে রয়েছে, এই এখান থেকে দেখা যাচ্ছে কি অবস্থা। চলো আলো যাক। তিস্তার মাঝখানে তর পড়ে গেছে। দারুণ লাগে ল্যান্ডস্কেপটা, দারুণ।
প্রতিবারই দেখি, প্রতিবারই ভালো লাগে এই সুন্দর দৃশ্যটা। যে একটাই প্রে, যা উঠিয়ে দিয়েছে আর যেন দ্বিতীয়বার না ঘটায়। অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক মানুষের। মানে জাস্ট ভাবো, ওই মাথা থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, মানে জল কোন লেভেলে উঠে গেছিল, কোন লেভেলে জল উঠে গেছিল। আমরা শুধু এই শান্ত দৃশ্যটাই দেখি। যাই হোক, এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে ঢুকে যাবো বাঁদিকে। বাঁদিকে সেবকের রাস্তা ধরে নিলাম। দেখো দেখো, এইবার সুন্দর দেখা যাচ্ছে। এইসব জায়গাগুলো ছিল না, সে জায়গাগুলো ধসিয়ে নিয়ে চলে গেছিল। বন্ধুরা, সামনের একটা বোর্ডে লেখা রয়েছে এনজয় দ্য বিউটি অফ দ্য নেচার। সত্যি একদম ঠিক কথা লিখেছে। কি সুন্দর লাগছে দেখতে, মানে বলে বোঝানো বল। এদিকে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর, এইদিকে ল্যান্ডস্কেপটা দেখো, একটা বাঘ চেঞ্জ হচ্ছে আর ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে, দারুণ লাগছে। আর আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের হোমস্টে, আর 5-7 মিনিট মতো লাগবে। এখানে অনেক চা বাগান আছে, ফেমাস অনেক চা বাগান আছে, নাম জানি না। আর তোমরা যদি এদিকে আসো তাহলে কিন্তু অবশ্যই চা বাগানগুলো ভিজিট করো। সো ওয়েলকাম টু লামাহাটা। এই দিকটা দেখো, সামনে গিয়ে এই লামাহাটা পাইন ফরেস্টটা কিন্তু একটা টুরিস্ট প্লেস। এখানে মনে হয় 25 টাকা না 20 টাকা করে টিকিট। এই যে এন্টার গেট, আহামরি কিছুই নেই। ফাইনালি ঘড়ি কাটার সময় আমরা যখন 4:45 আমরা চলে এসেছি বিজয়নাথ হোমস্টেতে, দাওয়াই পানিতে। উঠতে সমাজই মোটামুটি পেটে চৌচি হয়ে গেছে। বাচ্চা সুন্দর ভিউ রয়েছে। এই যে আমাদের বাইক মোটামুটি সব উঠেছে, এখনও 2-4টে বাইক উঠবে। ঠিক আছে, একটু অসুবিধা হলো, আর ঠিক আছে। দুবার লাস্টটা সেন্ড লাঞ্চের জায়গায় চা দিয়েছে। A few moments later. তো এই যে শর্মিষ্ঠা আর আমাদের রাইডার বয় সৌরেন্দ্র। ভাই এগুলো তোরা কি করছিস? Kita tidur lagi. যাচ্ছে তাই করছে, যাচ্ছে তাই করছে, যা ইচ্ছা তাই করছে। এই যে প্যাটিদা, কিন্তু ছেলে বউ মেয়ে সবাইকে নিয়ে কিন্তু রাইড করছে। তারা ট্যালেন্ট ভাই। কথাটা বলছি সবাই আবার খুশি হচ্ছে। বলছি এটা নাকি হয় না। এখানে একদম পুরো মহলে মহল রয়েছে, সবাই ফটো ফটো তুলছে। আর আমাদের ফটো এখন লস্করি হয়ে গেছে, যেটুকু লাইট জ্বলছে।
तुम कहाँ गुम अभी जाए एक बार ओ यार आ रहा है तेरा चला है मेरा या बिगड़ा तेरा तुझे तो नया यार मिला